বাংলাদেশি শ্রমিকদের চাকরিচ্যুতি মামলার মুখোমুখি মালয়েশিয়ার কোম্পানি। মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার শ্রম আইন লঙ্ঘন করে ৭০০ বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগে এক কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দেশটির শ্রম দপ্তর। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, চাকরিচ্যুত বাংলাদেশিদের শ্রম আইন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশি শ্রমিকদের মধ্যে চুক্তি অনুযায়ী চাকরিচ্যুতির পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় মালয়েশিয়া কোম্পানিটি। এজন্য কোম্পানিটির কর্মকর্তাদের আদালতের মুখোমুখি হতে বলে ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন। শ্রম দপ্তরের ডেপুটি পাবলিক প্রসিকিউটরের বরাত দিয়ে মালয় মেইল জানায়, কোম্পানিটির বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৬টি অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখা হয়েছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, ৭৩০ বাংলাদেশি শ্রমিককে কাজে নিয়োগ দেওয়ার পর থেকে তাদের কোনো পাওনা বেতন ভাতাদি দিতে ব্যর্থ হয়েছে মালয়েশিয়ার কোম্পানিটি। সে কারণে কোম্পানির বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ শ্রমিকদের পাওয়া গেছে। তিনি আরও বলেন, ৭৩০ শ্রমিকের ১০টি গ্রুপ জোহর ডিপার্টমেন্ট অব লেবারে অভিযোগ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানি এবং বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আলোচনার পর ক্ষতিপূরণ বাবদ তাদের ১০ লাখ মিলিয়ন রিঙ্গিত দেওয়ার কথা ছিল, কিন্তু তা দিতে কোম্পানিটি ব্যর্থ হয়েছে। তবে কোম্পানিটির নাম উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক। মালয়েশিয়ায় আরও ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়। বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিত তান আই কিয়ান এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত ২ দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২০০ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর এদের মধ্য থেকে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩ ভিয়েতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের ২ জন সহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। বিবৃতিতে ডিরেক্টর আরও বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং ১ বছরের শিশু রয়েছে। আটককৃতদের বয়স ১ বছর থেকে ৫ বছরের মধ্যে। আটকদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিত তান।